গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, বাট আজকে সন্দীপ অফিস যাবে না। সন্দীপ প্রবাবলি আর মনে হয় জানুয়ারি মাসেই অফিস যাবে, ডিসেম্বরে তো আর যাবে না বললো। যাই হোক, খাওয়া দাওয়া তো করতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি। তোমরা ব্লগটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। তো একটু অমলেট করবো। মাশরুমগুলোকে জলে চুবিয়ে রেখে গেলাম। আগে চিনির খাবারটা চিনিকে বানিয়ে দিই। তো চিনি আজকে একটা ব্রেড আর অমলেট খাবে। আর ও একবার সকালবেলা 6টা 7টায় উঠেছিল, তখন দুধ খেয়ে নিয়েছে। আর আজকে চিনির একটু ঘুমটা এদিক ওদিক হয়ে গেছে। ম্যাডাম সকালবেলা উঠে অন্য যেদিনই ওঠে না কেন, যদি ওঠে, সব দিন সকালে ওঠে না, তো উঠে না একটু দুধ খায়, খেয়ে আধা ঘন্টা খেলে আবার ঘুমিয়ে পড়ে। বাট আজকে না, সেই 6:30টায় ওঠার পরে খেয়ে আর ঘুমায়নি, খেলাধুলাই করছে। তো এখন প্রায় 8:45টার মতন বাজে। ব্রেকফাস্ট করে পরে ঘুমিয়েও পড়েছিল। তো সন্দীপকে বললাম ব্রেকফাস্টটা করে গিয়ে ওর পাশে তুমি শুয়ে পড়ো। তো সন্দীপও শুয়েছিল, আদার্স তো কোনো কাজ ছিল না। সন্দীপের লেট শিফট। আর যেহেতু চিনি সকাল উঠেছিল বলে আমরাও সকাল উঠে গেছিলাম। আর সন্দীপ না, চিনি যখন ঘুমাচ্ছিল তখন একদম ঘর ফর ঝেড়ে পুছে স্নান করে গিয়ে আবার চিনির পাশে শুয়েছিল। আমারও রান্নার বেশি ঝামেলা নেই, চিকেন আর ভাত রান্না করব আর সাথে একটু ডাল সিদ্ধ। তো এদিকে আমি আমার আর সন্দীপের জন্য একটু চা করে নিলাম আর অমলেট করে নিয়েছি, সেটা দিয়ে স্যান্ডউইচ করে খেয়ে নিলাম। চিকেন ভাত চিনিও খাবে, ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে খাবে। তো হচ্ছে বেশি একটা ঝাল টাল দেবো না, কারণ চিনি যেহেতু খায় বললাম। আর একটাই কাঁচা লঙ্কা খালি পেস্ট করে দিয়েছি। আর এখানে দেখো একটা ছোট্ট সবুজ সবুজ টমেটো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমার গাছের টমেটো। গাছটা না এত বড় হয়ে গেছে, গোড়ায় মাটি ছিল না, মাটি সন্দীপ আনতেও যেতে সময় পাইনি, এই সমস্ত করে করে শুকিয়ে গেছে। তো এই টমেটোটা আর বুঝতেই পারছিলাম বড় হবে না, নষ্ট হয়ে যাওয়ার থেকে আমি কেটে চিকেনে দিয়ে দিয়েছি। এদিকে একটু মুগ ডাল ধুয়ে নিলাম। মুগ ডাল মাখা খাবো একদম শুকনো করে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর তেল দিয়ে মেখে, বেশ ভালো লাগে গরম ভাতে কিন্তু। তো ওটাই মুগ ডালটা একটু কুকারে বসিয়ে দিই, 2-3টে হুইসেল পড়লেই হয়ে যাবে একদম। আর জলটাও সেই রকম বুঝেই দিয়েছি। এদিকে চিকেন রান্না হয়ে গেছে। আজকে চিকেনটা একটু কম ছিল বলে আলু একটু বেশি দিতে হয়েছে। আর এই চিকেনটা প্রথমে ভেবেছিলাম চিনিকে দেবো না, ওর জন্য একটা ডিম করে ফেলি। যেহেতু চিকেনটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজে আনা ছিল, এবার ফ্রিজের রান্না খাবার তো এখনও চিনিকে সেভাবে দিই না। রেয়ার, মানে কোনো দিন যদি দরকার হয় একদম, সেরকম ছাড়া দিই না। ওকে সবসময় ফ্রেশ বানিয়ে দিই। বাট কাঁচা মাছ, তারপরে সব চিকেন, এগুলো আনলে না মোটামুটি যেদিন আনি তারপর থেকে 1-2-3 দিন পর্যন্ত দিই, তারপর আর দিই না, আমরা খেয়ে নিই। তো ম্যাডাম তারপরে ঘুম থেকে উঠেছে, আজকে আর ফল টল খাইনি। তো স্নান টান করিয়ে নিয়ে এসছে। আর দেখেছি একটুখানি চুপ করে বসে না, দৌড়ে বেড়াচ্ছে, তোয়ালে ফেলে দিচ্ছে, এই করছে সেই করছে। আর এই তোয়ালেগুলো জানো তো, আরও বেশ কয়েকটা আছে র্যাপারগুলো। আগে যখন স্নান টান করে উঠতো, ছোটো থাকতে একদম ছোট্টবেলাটা, তো তখন র্যাপ করে নিতাম টিতাম। আর যখন মানে আর কি ডাক্তারের কাছে যেতাম, তখন তো বেশ অনেক কটাই ভ্যাকসিন পরপর ছিল প্রত্যেক মাসে। তো তখনও একদম ছোট্ট ছিল, তো তখন তো বাচ্চাদের একটু গরম গরম রাখতে হয়, তো এইগুলোতে জামা কাপড় টাপড় পরানোর পরে র্যাপ করে নিয়ে যেতাম। একদম ডল পুতুল ছিল। সব বাচ্চারাই ছোটোবেলায় একদম পুতুলের মতো থাকে। তো গরম ভাত, আজকে ভাতও দেরি করেই করেছি, কারণ সন্দীপ ঘুমাচ্ছিল, আমি আমার একটু কাজ করছিলাম, আমার চিনিও ঘুমাচ্ছিল। তো ভাবলাম চিনিকে স্নান করতে দিতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে গেছিলাম, হয়ে গেছে। তো ওই একটু ঝোল দিয়ে চিনিকে মেখে খাইয়ে দেবো। চিনির খাওয়া হলে তারপরে আমি আর সন্দীপ খেতে বসবো। আর চিনি বললাম তো, আজকে যেহেতু একটু ঘুমের রুটিনটা এদিক ওদিক চেঞ্জ হয়েছে, তো এ তো ঘুম থেকে সবে উঠেছে, এখন আর ঘুমাবে না। যদি সন্ধ্যেবেলায় একটু ঘুমায় তো ঘুমাবে, আদারওয়াইজ এখনও জাগনোই থাকবে। তো আগে আমরা খেয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম আমাদের সাথেই নিয়ে বসবো, কিন্তু ও তুত্তুর করবে বলে ভাবলাম আগে ওকে পেট ভরে খাইয়ে নিই, তারপরে আমাদের সাথে যা খাবে খাবে। তো খাইয়ে জামা টামা আবার চেঞ্জ টেঞ্জ করে আমরা খেতে বসে পড়েছি। ওই আমাদের থেকে একটু খেয়ে আবার জামা ছাড়াতে হয়েছে। তো ওর মতন খেলছে। আমি একটুখানি নাড়ু বানাবো। আগের দিন সন্দীপ পাটিসাপটা খাওয়ার পরে যে একটুখানি নারকেলের পুরটা ছিল, ওটা দিয়ে নাড়ু বানিয়েছিলাম। তো বললো কি ওখানে অল্প কটাই তো নাড়ু হয়েছিল, একদিন নাড়ু বানাও। তো আজ একটু নাড়ু বানাবো। তো আজকের নাড়ুটা না, আর ওই লিকুইড গুড়টা নেই, শেষ হয়ে গেছে। আমি একটা অর্ডার দিয়েছি, প্লাস ওরা আমাকে আবার আরেকটা পাঠিয়েছে। তো ওটা আজকে কালকে ডেলিভারি হবে। তো তারপরে তো ভাবলাম গুঁড়ো ঘরেই ছিল, জ্যাগারি পাউডার, ওটা দিয়ে বানিয়ে ফেলি। ওটা দিয়ে আর কি একটু বানিয়ে নিয়েছি। লিকুইড গুড়টা দিয়ে করলে না খুব সুন্দর বাইন্ডিংটা হয় এই গুঁড়ো গুড়টার সাথে। আর যেহেতু আমি কোকোনাট পাউডার ইউজ করি, তো একটুখানি কারণ ড্রাই ড্রাই লাগছিলো। আর খুব বেশি জল টলও ইউজ করা যাবে না, খারাপ হয়ে যাবে জিনিসটা, তাহলে ওই জন্য। তো তারপর এসব করে টোরে এসে আমি একটু বিশ্রাম নিয়েছি। এই যে বললাম না, খাওয়ার পরে আবার জামা ছাড়িয়ে দিয়েছিলাম, মানে একদিনে যে কতগুলো জামা হয় কি বলবো, ধুতে ধুতে। তো এসে একটুখানি শুয়েছিলাম। এখন সন্দীপ আজকে সন্ধ্যা দিয়ে দিয়েছে, আমি এবার একটু উঠবো, চিনিকে একটু খেতে দেবো, তারপরে আমরা একটু চা কফি যাই খাই না কেন খেয়ে নেবো। রান্না করতে হবে না, চিকেন আর আলু যা আছে রাত্রিবেলা আমি আর সন্দীপ রুটি দিয়ে হয়ে যাবে। খালি চিনিকে একটু খাবার বানিয়ে খাইয়ে দিলেই হয়ে যাবে। দুষ্টু দেখেছ,
আর বাইরে দেখো সবে সন্ধ্যা আর কি নেমেছে, সুন্দর লাল আভা। আমার এই ব্যালকানি থেকে এই জায়গাটা দেখতে না ভীষণ ভালো লাগে, বিশেষ করে মানে এই সিজনটাতে। আমি সন্ধেবেলায় মোটামুটি একটু ফাঁকা সময় পেলে ওদিকটাই যাই, আর হাওয়াও দিচ্ছিল বেশ। তো চিনি দুধ খেয়েছে ঘুম থেকে উঠে, তারপরে ওকে একটু মাখানা দিয়ে এসছি, ও বসে বসে খাচ্ছে। আমি আর সন্দীপ একটু দুধ চা খাবো। তো ওই একটুখানি আদা দিয়ে, এখন বললাম একটু সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, তো একটু আদা ঘষে চা খাচ্ছি। আর আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। তো আমি চাতে না মিষ্টি কমই খাই, আমি সন্দীপ দুজনেই। ওই ছোটো চামচের কাপগুলো তো বড় বড়, ছোটো চামচের 2 চামচ দিয়েছি। একদম মিষ্টি ছাড়া চা খেয়ে আবার ঠিক তৃপ্তি হয় না, ওই কারণে আর কি একটুখানি দিয়েছি। আর চা পাতা একটু বেশি দিই দুধ চাতে, লাল চাতে কম দিই, দুধ চাতে একটু বেশি দিই, যাতে ভালো করে লিকারটা হয়, খেয়ে যাতে মনে হয় যে হ্যাঁ আমি চা খেয়েছি। তো ভালো করে ফুটিয়ে ফুটিয়ে চাটা বানিয়ে নিই। আমি আর সন্দীপ চা খেয়েছি। আর আগে আমি বলি না, আমার আগে এত চার নেশা টেশা ছিল না। জবের থেকেই কলকাতার বাইরে এসে থাকি না, মনে হয় একটা ক্লান্তি থেকেই নেশাটা তৈরি হয়েছে। মোট কোথাও যেন না সারা দিন বা সকালবেলায় মনে হয় একটু চা পেলে খুব ভালো হয়, চা পেলে খুব ভালো হয়, বা কফি পেলে খুব ভালো হয়, একটা এনার্জি পাই। তো এই আর কি চা করে নিলাম। আর এই জন্য দুধ চা খেলে না আমার চা পাতা লাগেও অনেক বেশি। চিনির খেজুরটা গতকালকে ভেজানো, মানে রাত্রিবেলায় প্রায় ভুলেই গেছিলাম, পরে এসে ভিজিয়েছি, তো আজকে মনে থাকতে থাকতেই ভিজিয়ে দিলাম। ভিজিয়ে ঢেকে রাখবো, সকালবেলায় উঠে ও যখন খাবার খাবে তখন খেয়ে নেবে। আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় মনে করেই ভিজিয়ে রাখি, এক দিন না ভুলে যায়, এক একদিন শোয়ার পরে গিয়ে মনে পড়ে, কোনো কোনো দিন বাদ দিয়ে দিই, এবার ম্যাক্সিমাম দিনই মানে ও প্রায় ডেলিই খায়, মাঝে মধ্যে এক দিন বাদ দিয়ে দিই। তো এইসব করে চিনি ঘরেই সাইকেল চালাচ্ছিল। আমি দেখো না মাথা টাথাও আশ্রয়নি, একটা টি শার্ট আর এটা নিচে ফুল প্যান্ট পরে নিয়ে বেরিয়েছি। চিনিটার একটুখানি কেমন খিচখিচ করছিল, ঘরে ছিল তো, তার মধ্যে আজকে বললাম না ঘুমের রুটিনটা এদিক ওদিক হয়েছে। ও সন্ধ্যেবেলা একটু ঘুম পাচ্ছে, কিন্তু সে ঘুমাবে না, খেলাধুলা করবে। তো সন্দীপ বললো চলো তাহলে একটু ঘুরে আসি। তো সন্দীপের অফিসের কাজও ছিল, তো বেশিক্ষণ সময় তো বাইরে থাকা যাবে না, তো ওই জন্য ঝট করে জামাকাপড় পরেছি, মাথাটাতেও আমি ভালো করে আঁচড়াইনি। আর বাড়ির সামনে এরকম একটা বাস যাচ্ছিলো, দেখে মনে হচ্ছিলো বরযাত্রী বা কন্যাযাত্রী। আমি জানি না আমাদের বাঙালিদের মতন কনসেপ্ট এখানেও আছে কিনা, মানে অন্যান্য জায়গায় আছে কিনা বরযাত্রী কন্যাযাত্রী যাওয়া। যাই হোক, ওরকম বাসটা দেখলাম আর সবাই খুব সাজাগোজা ছিল, তাই মনে হলো। তারপরে চিনি পাপার সাথে একটু ঘুরে টুরে এসছে, আমি তারপরে আসলাম। বাড়ির পাশে একটা ইন্ডিয়া বাজার বলে একটা বড় শপ আছে, যেখানে অনেক ধরনের স্টেশনারিজ জিনিস পাবে, প্রাইসও ঠিকঠাক। তো ওখানেই গেছিলাম। কিছু কিন্তু আমাদের কেনার ছিল না, ঠিক আছে, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে মনে হলো একটু ঢুকি। আর এই কিউট কিউট এইগুলোই দেখে আগের দিনই আগের বাসনের দোকানটার থেকে একটা কিউট কড়াই কিনে নিয়ে গেছি। আমি খালি ভাবি কোথায় রাখবো, ভাড়া বাড়ি কোথায় রাখবো, এত জিনিস গুছিয়ে নিচের দিকে কিছু রাখা যায় না, টিনি টানাটানি করে, উপরে কোথায় তুলে রাখবো। তো কিউট কিউট জিনিসগুলো দেখতে তো বেশ ভালোই লাগছিল, বাট কিনবো না, কিছুই কিনবো না, এরকমই পুরো মাথা ধরেই রেখেই গেছিলাম যে কিছুই কেনার নেই, কিছুই কেনার নেই, সবই ঘরে আছে। বাট হয় না, এইসব জায়গা হচ্ছে ট্র্যাপ। তুমি যতই মনে করে যাও কিছু কিনবে না, তুমি বিল না করে বাড়িতে আসতে পারবে না। তো ওইখানে কালকে 700-800 টাকা খরচা করে চলে এসেছি। আমি একটা এই কাচের জারগুলো নিয়েছি, একটা বাটি নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো আসার সময় একবার রুটিও নিয়ে নিয়েছি। সন্দীপ বললো খাটনি করে রুটি টুটি আর বানাতে হবে না, কিনেই নি। তো বাড়িতে এসেই দেখলাম চিনির খাওয়ার টাইম হয়ে গেছে, 8:40 বাজে। তো ভাবলাম যে একটা কাজ করি, আগে চিনির আমি হাত পাটা ধুয়ে এসে আগে চিনির জন্য একটু ভাত বসিয়ে দিই কুকারে। আর চিনিকে কালকে ফ্রাইড রাইসই দিয়েছি, কুকারে বানিয়ে দিয়েছি আর কি, যেহেতু আমাদের জন্য ভাত করিনি, তো ওই জন্য কুকারেই বানিয়ে দিয়েছি সমস্ত সবজি টবজি দিয়ে। আর দুপুরে চিকেন খেয়েছি বলে রাত্রির আর ডিমটাও দিলাম না, তাছাড়া সকালে তো ডিম খেয়েছে ব্রেকফাস্টে, ওই জন্য আর কি কুকারেই একবারে সবজি টবজি দিয়ে করে দিয়েছি। এইবার আমি যাব জামা টামা চেঞ্জ করতে। চিনি এসে খেলছে, আর খিচুড়ি দিলাম না, খিচুড়িটা খেতে চাইতো না, ওই জন্য ফ্রাইড রাইস করে দিয়ে দিলাম, ওটা খেয়ে নেবে তাড়াতাড়ি। আর ঘুম পেয়ে গেছে তো, ও ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে। এই যেদিনই না ওর ঘুমের রুটিনটা এদিক ওদিক হয়, সেদিনকার খুব মানে মুড থাকে, ওর খুব গরম থাকে, খিচখিচ করতে শুরু করে দেয়। এবার ও নিজেই উঠেছিল, কিন্তু আমি কি বলেছি ওকে উঠতে বলো। তোমাদেরকে দেখাবো চিনির কুকারটা আটকে নি কী কী কিনেছি। কি না কিনলে কিছুই হতো না, কিন্তু কোনো প্ল্যানও ছিল না। এটা আমার সাথে বারবার হয়, তোমাদের সাথেও হয় জানিও তো, মানে কিছু কেনার প্ল্যান করে যাব না, কিন্তু গেলে ঠিক কিনে ফেলবো, ট্র্যাপ একটা। গিয়ে একটা এই ফুড ফাইলটা কিনেছি, আমার বাথরুমেরটা ভেঙে গেছে বলে আবার একটা কিনে নিয়ে আসলাম। ওটা পর্যন্ত ঠিক ছিল। চিনির জন্য, চিনির অনেক রুমাল টুমাল লাগে তো রাস্তাঘাটে বেরোলে, তো 3টে রুমাল কিনেছি, 20 টাকা করে নিয়েছে ওগুলো, তো ও পর্যন্তও ঠিক ছিল। তারপরে দেখো আমি 2টো ছোটো ছোটো কিউট কিউট গ্লাস কিনে নিয়েছি। তারপর আবার এই বাটিটাও পছন্দ হয়েছে, এটাও কিনে নিয়েছি, এটা সেলোর।
তারপরে আবার কি এই গ্লাস জারটা পছন্দ হয়েছে আমার, কেন জানি না মনে হয়েছে এর মধ্যে আমি নাড়ু রাখবো, তারপরে মাখানা দিয়ে যেটা আমি ক্যারামেল মাখানা করি ওটা বানিয়ে রাখবো, তখন আমার মনে হয়েছে এটাও নিয়ে নিই। সব নিয়ে টিয়ে এসে তারপরে তো এখন চিনিকে খাওয়ানো দাওয়ানো, মানে চিনিকে খাওয়াবো আর কি, ভাতটা বের করেছি মানে করবো, কুকারের হাওয়াটা রিলিজ হয়ে গেলে তার আগে কয়েকটা সন্ধেবেলার বাসন টাসন হয়েছিল, চাটা খেয়েছিলাম, ওগুলো ধুয়ে নিলাম। তো চিনির কুকারে না কালকে পরিমাণ মতোই জল দিয়েছিলাম, আর একটা কি দুটো হুইসেলের দরকার ছিল, বাট চিনি যেহেতু একটু ঘ্যান ঘ্যান করছিল বলে আমি আর বেশি দেরি করিনি। ভাতটা নামিয়ে একটু জল জল ছিল তো একটুখানি মেলে দিলাম ভাতটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, আর বাটারও দিয়ে দিয়েছি ওপর থেকে, ও খেয়ে নেবে তাড়াতাড়ি করে। তো এখন চিনিকে খাওয়াবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে এসে আমি আর সন্দীপ খাবো, কারণ চিনি খুব ঘ্যান ঘ্যান করছে ঘুম পেয়ে গেছে বলে। আর খিচুড়িটা এইভাবে দিলে এখন অতটা খেতে চায় না, সাথে তাকে অমলেট বা আলু ভাজা দিতে হবে, বাট ফ্রাইড রাইসটা দিলে খেয়ে নেয়। তো চিনি ঘুমিয়ে পড়েছে, আমি আর সন্দীপ রান্নাঘরেই খেয়ে নিলাম, ব্লগটাও শেষ করি, আর ডাইনিংয়ে লাইটও জ্বালাইনি। চলো টাটা।